তুই কি নিয়েছিস? একে কিসে হাত দিয়েছিস? হ্যাঁ, নিসনি কিছু? ওই তো নিয়েছিস। হ্যাঁ, ওই তো তোর হাতে ওটা কি? হ্যাঁ, Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Rohit Nisha. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আমি বেরিয়েছিলাম একটুখানি বাজারে, আমার একটু কাজ ছিল সেটার জন্য। তো বাজারের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম চলো যাই দেখে আসি এখানে যে জগন্নাথের মূর্তিটা করেছে সেটা কেমন করেছে। তো সেইটাই দেখার জন্য আমি চলে এসেছিলাম আমাদের যে পৌরসভার মাঠ আছে সেখানে রামপুরহাটে। তো চলো দেখে আসি। প্রচণ্ড পরিমাণে ভিড় ঠেলে ঢুকে গেছি আমরা এখন যেখানে মূর্তি রাখা ছিল সেইখানে। তো মূর্তির জায়গাটা এত সুন্দর সাজিয়েছে আর সত্যি কথা বলতে সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেবকে এত সুন্দর সাজিয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর। তারপরে আর আমার রাত্রেবেলা ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। ওখান থেকে ফিরে আসার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম হসপিটাল, কারণ বাবুর ছিল আজকে ইঞ্জেকশন। বেশ রোদ করেছিল, আজকের ওয়েদারটাও প্রচণ্ড গরম ছিল। আমরা তো হাই রোডে আসা পর্যন্ত খুব কম ভিড় ছিল রাস্তায়, কিন্তু মিডিলে আসার পর এত বেশি জ্যাম লেগে গেছিলো, মানে আমরা মোটামুটি আমাদের যেখানে 15 মিনিট লাগবে পৌঁছাতে সেখানে মোটামুটি আধ ঘন্টার ওপর লেগেছে আমাদের হসপিটাল পৌঁছাতে। আর সত্যি কথা বলতে কখনো আসিনি হসপিটাল এভাবে, মানে ইঞ্জেকশন দেওয়াতে বা কোনো বাচ্চার জন্য। রামপুরহাটের হসপিটাল, আমি তো সিউড়িতে গেছি বাবুর জন্য, কিন্তু এখানে রামপুরহাটে কখনো আসিনি। আর রামপুরহাটের অবস্থাটা দেখো কি, মানে কি রকম একটা হয়ে গেছে, এত জাঁকজমক ছিল চারিদিকে। পাঁচ মাথার অবস্থা তো খুবই খারাপ, তার সাথে সাথে এই হসপিটালের রাস্তাটাও আমরা যখন এসেছিলাম দেখলাম এত বাজে অবস্থা যে মানে ভাবলেই খারাপ লাগছে যে এত দোকানপাট, এত মানুষের রোজগার সেগুলো সব বন্ধ। আর রামপুরহাটের হসপিটাল আসার কথা বললাম তার কারণ হচ্ছে যে যেখানে বাচ্চাদের সেকশন সেই জায়গাটা এত সুন্দর করেছে যে আমি সত্যি কথা বলতে ভাবতেই পারি না যে আমাদের রামপুরহাটের মেডিকেল কলেজ বা হসপিটাল এতটা সুন্দর, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এতটা অ্যাডভান্স সত্যিই ভাবিনি। তো আমরা তো হসপিটালের পেছন গেট দিয়ে ঢুকেছিলাম, কারণ ফ্রন্টের দিকে প্রচুর ভিড় থাকে। আর ভেবেছিলাম ডিরেক্ট টোটোটা একদমই চলে যাবে অত দূর পর্যন্ত, মানে যেখানে হসপিটাল, মানে আমাদের যেখানে ইঞ্জেকশনের যে সেকশনটা আছে সেখানে নিতে যাব সেই জায়গাটায়। তো তারপরে দেখলাম যে না, কাজ হচ্ছে আর এখানে ছিল মন্দির, মা কালীর মন্দির। তো আমরা ভাবলাম আসার সময় আসবো। আমাদেরকে তো টোটো থেকে নামিয়ে দিয়েছিল, বলা ভালো নেমে যেতে হয়েছিল কারণ কাজ চলছিল, টোটো যাবে না, হেঁটেই যেতে হবে। তো সেই কারণে আর আমাদেরকেও ঘুরে যেতে হবে, কারণ আমরাও যদি মনে করি যাব তো যাওয়া হবে না। তো আমরা এই রাস্তায়, মানে এই রাস্তাটাই দিয়ে আর কি যাচ্ছিলাম, মানে পুরনো বিল্ডিংয়ে। তারপরে দেখলাম যে ওখানে খোঁজ নিয়ে জানলাম যে পুরনো বিল্ডিংয়ে হয় না। আর এখানে দেখো কীরকমভাবেও চারিদিক দেখছিল, মানে অনেক দিন পরও বেরিয়েছে। সেরকমভাবে বেরিয়েছিল বলতে আমরা যখন রামপুরহাট গেছিলাম তখনইও বেরিয়েছিল। আর ডাক্তার দেখাতে গেলে তো তখন ওর শরীরটা একটুখানি খারাপ থাকে, তখন বুঝতে পারে না যে কি করবে না করবে, ওই ম্যাচ করে শরীরটা, তো চারিদিক ভালো করে দেখেও না। আর এখন যেহেতু শরীরটা ভালো আছে, ইঞ্জেকশন নিতে যাচ্ছে, আর তার জন্য বেশ সুন্দর ফুটফুটে তাকাচ্ছিল। তারপরে আমরা গল্পও করছিলাম আর সেগুলো শুনছিল, এইসবই করছিল। তো ওকে ওর মায়ের কোলে আমি দিয়েছি অনেকক্ষণ আগেই, ওর মায়ের কোলে চলে গেছে। আর এই যেটা মেডিকেল কলেজের যে বিল্ডিংটা সেটা ছিল এইটা, দারুণ করেছে, দারুণ। আর আমরা এখন যাই, চলো তারপরে দেখো ভেতরটা কি সুন্দর।
লিফটে জানো আমরা চাপার পর একটা মজার কাণ্ড হয়েছে। ও নিজেকে না এই লিফটের যে স্টিল টাইপের কালারগুলো আছে এগুলোতে দেখতে পাচ্ছিল, আর হাঁ করে নিজেকেই দেখে যাচ্ছিল। এই যে ভেতরটা দেখো কি সুন্দর, দেখে বলবে কেউ এটা হসপিটাল। মানে আমার সত্যি এত ভালো লেগেছে, আমার বোনুর দুজনেরই। ইভেন এত পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। তো আমি তো ব্লগ কন্টিনিউ করছিলাম ভিতরে গিয়েও, কিন্তু ওরা না বারণ করলো পরে, মানে এই রুমের ভেতরেও ঢুকে গেছিলাম, ব্লগও করছিলাম, পরে একটা নার্স বারণ করলো যে ভিডিও করো না, তার কারণ আমাদের যদি ম্যাম দেখে তাহলে বকাবকি করবে। আর যেহেতু এটা বাচ্চাদের সেকশন ছিল, প্রচুর কার্টুন লাগানো ছিল, আর এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এগুলো বেশ ভালো করে দেখছিল। আর বসে থাকার পর তো বাবু আরও এই মানে এই পর্দাগুলোর দিকে তাকাচ্ছিল। আর এই জায়গাটাও না খুব সুন্দর ছিল। নর্মালি তো বাচ্চারা ইঞ্জেকশন নেওয়ার পর খুবই কাঁদে, বাট বাবু কিন্তু এই ইঞ্জেকশন নেওয়ার পর জাস্ট একটু ও করেছিল, তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ চুপচাপ ছিল, কিন্তু পরে রিয়াকশান শুরু হয়েছিল। আর এটা না দেখো কি সুন্দর লাগছে, রামপুরহাটের ভিউটাকে পুরো দারুণ লাগছিল। ওরা আমাকে ভিডিও করতে বারণ করেছিল, কিন্তু বাইরেটার তো বারণ করেনি, তাই আমি বাইরেটার একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর ওদেরকে না দেখিয়েই নিয়েছিলাম। তারপরে আমরা নিচে চলে আসি আর গিয়েছিলাম এই মন্দিরে, কারণ এটা হলো বাবলাকালীর মন্দির, হসপিটাল ঢুকতেই পড়ে। তো আমার ইচ্ছা হলো যে একটুখানি যাই প্রণাম করে আসি, কারণ দরকার ছাড়া তো আসাই হয় না হসপিটাল, আর মন্দিরেও আসা হয় না, যেহেতু হাইরোড মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো তার জন্য দেখলাম যে যাই একটু মন্দিরে প্রণাম করে আসি। মুখে হাত যেন না যায়, মুখে হাতটা বার করে দাও। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বেশ রোদ ছিল, আর ওয়েদারটাও কিন্তু গরম গরম ছিল বেশ। আর এখন না এই মন্দিরে মানে আমরা যখন হসপিটাল থেকে বেরোচ্ছি মন্দিরে এলাম, তখন এখানটা না ওয়েদারটা খুব ভালো ছিল, আর চারিদিকে শুধু পাখির মানে আওয়াজ, এত ভালো লাগছিল জায়গাটা থেকে যেতেই ইচ্ছা করছিল না। কিন্তু উপায় নেই, বাবুর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, বাড়ি নিয়ে যেতে হবে, আমাদেরকেও স্নান করতে হবে, আর অনেক দেরি হয়ে গেছে। মানে জ্যামে যেহেতু আটকে গেছিলাম, আসার সময়টা মোটামুটি 1.5 ঘন্টা আধ ঘন্টার ওপর লেগে গেছিলো। তো যাওয়ার সময়ও আমরা একটুখানি জ্যাম পেয়েছিলাম, বেশি নয় কিন্তু জ্যাম পেয়েছিলাম। তো আমরা দেখলাম যে টোটোওয়ালা আমাদেরকে স্টেশন দিয়ে নিয়ে চলে যাচ্ছে, স্টেশন দিয়ে যদিও বা একটুখানি কাছে। আর যাওয়ার সময় আমরা গিয়েছিলাম, তবে হাইরোডে প্রচণ্ড ভিড় পেয়েছিলাম আর জ্যামও পেয়েছিলাম। নর্মালি তো প্রতিদিন দিদাই রান্না করে, কিন্তু মাকে আমি আজকে বলে এসেছিলাম যে মা তুমিই রান্না করবে, দিদাকে যেন রান্না করতে দিও না। আর আমি আসার পর একটা রেসিপি যেটা আমি করব, তুমি করতে যেও না। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছিলো, 2 রকমের মাছ নিয়ে এসেছিলো। তো ওই ছোট্ট মাছগুলো আমি বলেছিলাম রেখে দিতে, আমি বাড়ি গিয়ে রান্না করব। তো আমি বাড়ি গিয়ে দেখবো যে কি অবস্থা আছে না আছে, ওই জন্য আমার একটু চিন্তাও হচ্ছিল, কারণ বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে একটুখানি, তারপরে খাবো সবাই মিলে। তো রাস্তায় বাবুকে কোলে নেওয়ার সময় দেখলাম বাবুর একটা নতুন অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে চুল ধরে টানা। মানে ও নিজের মাথার চুলকে নিজে ধরে টানছে, আর অনেকক্ষণ ধরে। মানে এখান থেকে স্টেশন থেকে বাড়ি যাওয়া পর্যন্ত ও নিজের চুল মানে এমনভাবে ধরেছিল যে বলার নয়, মানে এরকমভাবেই এখন দেখছি ধরে থাকছে চুলটা। তো বাড়ি আসার পর আমি যে বললাম যে রেসিপিটা আমি রান্না করব, মানে আমি ওটা ভেবেছি যে ছোট মাছটাকে ভেজে নিয়ে তারপরে গোটা শুকনো লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি ওটাকে ভাজবো। তো ওটাকে খেতে কেমন লাগবে দেখবো। তো রাত্রেবেলা তো বাবু খুবই কান্না করছিল, কারণ যেহেতু বাবুর ইঞ্জেকশন পড়েছে। তো চলো আজকের মতো না ব্লগটাকে এখানেই এন্ড করছি। আরও রাত্রে ঘুমিয়েছিল সঙ্গে পুতুল নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।